সকাল সকাল রান্না বসাবো, তো ভাবছি যে কি রান্না করব। তো তার আগে আমি কল থেকে গিয়ে জলটা নিয়ে নিই। তো জলটা নিয়ে এসে আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। তারপর ভাতটা বসিয়ে দিয়ে আমি ঘরে এসেছি, আর কি বাজার আছে সেটাই দেখছিলাম। তো ঘরে এসে দেখি শাক আছে আর মানে ভেন্ডি আছে, তাই ভাবলাম যে শাকগুলো রান্না করি, আর শাকগুলো শুকিয়ে যাচ্ছে। তো তারপরে আমি শাকগুলো নিয়ে বাছা কোটা করতে বসে গিয়েছি। আর হচ্ছে মাঝে সাঝে শাক খাওয়া ভালো শরীরের পক্ষে, তবে আমরা শাক পাতারি একটু সবজি একটু আমাদের কম খাওয়া হয়ে যায়, তো তেমন বাজারে যাওয়া হয় না, তো তার জন্য শাকটাও আনা হয় না। তা আমি একদিন বাজারে গিয়েছিলাম, তো ভাবলাম যে কিছু শাক নিয়ে নেই। তবে আমাদের গ্রামের দিকে মানে অনেক শাক সবজি পাওয়া যায়, আমাদের সময় হয় না যে তুলে এনে খাবো, তো তার জন্য কোনো জায়গায় বার হয়ে গেলে কিছু শাক সবজি কিনে নিয়ে আসি। তো আমার শাক বাছা হয়ে গিয়েছে, আমি এখন ভেন্ডিগুলো ধুয়ে নিয়ে আমি এখন বাছা কোটা করতে বসে গিয়েছি। তবে আমরা বাজারে গেলে ভেন্ডি নিয়ে আসি, আর ভেন্ডি ভাজা খেতে খুব ভালো লাগে। বেশি অংশ আমরা ভেন্ডি ভাজা করে খাই, রান্না করি না। তবে ভাই ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে, আর ভেন্ডি ভাজা খেতে আমারও ভালো লাগে খুব। তো বাজার থেকে যখনই ভেন্ডি আনি ভাই বলে যে ভাজা করবি। তো ভেন্ডি বাছা কোটা হয়ে গিয়েছে, এখন এই ঘর থেকে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে আসলাম, এইগুলো এখন বাছা কোটা করতে হবে। তবে মা থাকলে সবজি খেতে কোনো অসুবিধে হতো না, মা যে কোনো সবজি রান্না করবে তো খুব সুন্দর লাগতো, ভালো লাগতো। তবে মা বাবা মারা যাওয়ার পর থেকে তেমন সবজি খাওয়া হয় না আমাদের। তো আমরা কোনো জায়গায় ঘুরতে গেলে বেড়াতে গেলে শাকসবজি কিনে নিয়ে এসে রান্না করি, আর মা থাকলে আশেপাশেতে শাকসবজি জোগাড় করে রান্না করে খাওয়াতো, তবে খেতে খুব সুন্দর লাগতো, খুব ভালো লাগতো। তো আমার বাছা কোটা হয়ে গিয়েছে, আর আমি গুছিয়ে নিচ্ছি, আর ভাতটাও হয়ে গিয়েছে, আমি ভাতটা ফ্যান গালতে দিচ্ছি। তো ভাতটা ফ্যান গালতে দিয়ে আমি শাকগুলো নিয়ে কলে যাচ্ছি, আর শাকগুলো কলে নিয়ে গিয়ে ভালো করে ধুতে হবে। তো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। তো গ্যাসের উপর আমি কড়াটা চাপিয়ে তেলটা দিয়ে দিয়েছি, গরম আছে হোক। আর দোকান থেকে দুটো ডিম এনেছিলাম, এই ডিমগুলো ভাজা করব। তো তার জন্য সবকিছু হাতের করে গুছিয়ে নিচ্ছি, লবণ হলুদ। আর এই কটা দিন মানে ভীষণ গরম পড়ছে, খুব গরম পড়ছে, থাকতে পারছি না, রান্না করতে করতে ভীষণ গরম লাগছে, ঘেমে যাচ্ছি। তো তারপরে ডিমটা আগে ভাজা করে নেই। তো আমি পেঁয়াজ একটু লবণ একটু হলুদ দিয়ে ডিমটা ভাজা করে তুলে নিলাম। আর সত্যি কথা বলতে এই কটা দিন মানে রান্না করতে খুব কষ্ট হচ্ছে, শরীর যেন একেবারে চলে না, একেবারে যেন বয় না। মানে এই সময়টায় গরমের চাপটা একটু বেশি হয়, তো তার জন্য একটু শরীরটা চলে না, অনেক কষ্ট করে যেন রান্না করে খেতে হয়, খুব গরম পড়ছে। তো ভেন্ডিটা ভাজা করছি লবণ হলুদ দিয়ে, রান্না করতে করতে ঘেমে গিয়েছি, গরম লাগছে, হয়তো অ্যালবেস্টারের ছাউনি বলে আরো বেশি গরম লাগছে। তো এখন ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে, আর আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি বাটিতে। তো আমি কড়াইতে তেলটা দিয়ে আবারও গরম করতে দিয়েছি, তারপর কড়াইতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা ছিল সেসবগুলো দিয়ে ভাজা করে নিচ্ছি। তো পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখন শাকগুলো ধুয়ে নিয়েছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তো আমি এখন কড়াইতে শাকটা দিয়ে এখন আমি ভালো করে শাকগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। তো শাকটা তারে হচ্ছে হোক, আর আমি এসবগুলো তারে গুছিয়ে নিচ্ছি। তারপর দেখছি যে শাক থেকে হালকা হালকা জল বেরোচ্ছে, আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরে শাকটা একটু হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করছি। তো শাক ভাজা হয়ে গিয়েছে, আর আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি, আর শাক ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো ভাজা হয়ে গিয়েছে, আর আমি ঘরে গুছিয়ে রেখেছি। তারপরে স্নান টান করে এসে এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর দেখো ভাত খেতে খেতে খুব গরম লাগছে বলে তো ভিজে গামছা গায়ের উপর দিয়ে রেখে দিয়েছি। তোমরা বলো বন্ধুরা আজকে কি কি রান্না করেছি, দেখি কার কার মনে আছে। আর বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই বলবে।